শ্যামল স্যার বলছি, ম্যাথামেটিক্স পড়াবো। আজকে যেটা পড়াবো ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন। ভালো করে দেখবে, অবকলন বা ডিফারেন্সিয়েশন এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এটা দেখেই বুঝতে পারছো ক্লাস 11-এর এর প্রাথমিক পর্বের যে জিনিসগুলো আমরা পড়ে এসেছি সেগুলো মনে করছো, তার পরের অংশটা কিন্তু আলোচনা করব। তবুও আমি চেষ্টা করছি যে ক্লাস 11-এর কী কী পড়েছি সেটা একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের। 1 নম্বর, আমরা কি পড়েছিলাম যে একটা কার অবকলন করব, অপেক্ষকের। অপেক্ষক না y = f of x, y হচ্ছে x এর অপেক্ষক, y = ফাংশন অফ x। একটা কথা বলে রাখি, যদিও এটা সব ক্ষেত্রে সত্য তা নয়, তবুও বলছি যে কোন অপেক্ষকের আমরা অবকলন করতে চলেছি। ক্লাস 11-এও নিশ্চয়ই তোমরা জেনেছো যে এই যে অপেক্ষকটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক, অর্থাৎ এক্স যে স্বাধীন চলক, ওয়াই যে অধীন চলক। এই স্বাধীন চলের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলের পরিবর্তন হয়। স্বাধীন চলের মান বৃদ্ধি পেলে যদি অধীন চলের মান বৃদ্ধি পায় তখন সেটাকে কি বলা হচ্ছে না বর্ধিষ্ণু অপেক্ষক, ইনক্রিজিং ফাংশন। আবার এক্স এর হ্রাস হলে ওয়াই এর হ্রাস, এটাও সেই ইনক্রিজিং ফাংশন। কিন্তু এক্স এর বৃদ্ধি কিন্তু ওয়াই এর হ্রাস, বা এক্স এর হ্রাস কিন্তু ওয়াই এর বৃদ্ধি, তাহলে সেটা হচ্ছে কি ক্ষয়িষ্ণু অপেক্ষক। এই বর্ধিষ্ণু অপেক্ষকের অবকলন হচ্ছে। আচ্ছা, আমরা কি শিখেছিলাম প্রথমে? যে অবকলনের ডেফিনেশন। আমি কিন্তু জাস্ট এটা মনে করে দেওয়ার জন্য বলছি। আমরা শিখেছিলাম y = f of x, এই অপেক্ষকের x এর সাপেক্ষে অবকলন করতে গিয়ে আমরা যেটা পড়েছিলাম ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। এটা আমি লিখতেছি, dy/dx by f dash x is equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। এটা ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। যতগুলো সূত্র আছে সবগুলো কিন্তু এটা থেকে প্রুভ হয়। একটা কথা বলে নিচ্ছি এখান থেকে অন্য পর্যায়ে যাওয়ার সময়, যে এই যে সূত্রের প্রতিষ্ঠা হয়েছে এটা কিন্তু ক্লাস 11-এর। যদি কারো প্রবলেম থাকে ক্লাস 11-এ আমার যে ক্লাস আছে সেটা তোমরা খুলে দেখতে পারো, সেখানে কিন্তু পেয়ে যাবে কিভাবে এটা প্রতিষ্ঠা হয়েছে। এখানে কিন্তু আমি সেটা বলতে চাইছি না, প্রয়োজন নেই, নিশ্চয়ই জানো তোমরা। এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। এটার সাহায্যে সমস্ত সূত্রের প্রুফ আমরা করতে পারি। কি সাইন এক্স এর ডেরিভেটিভ কি শিখেছি? কস এক্স, এখানে এফ এক্স সমান সাইন এক্স। আমি এখানে প্রুফ করতে পারবো এটার দ্বারা যে এফ ড্যাশ এক্স হচ্ছে কস এক্স। কি লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, e to the power x এর ডেরিভেটিভ e to the power x, a to the power x এর ডেরিভেটিভ a to the power x into log of a to the base c। এগুলো সব কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করতে পারবো। এখানে আরেকটা জিনিস শিখবো, যেমন আমরা লিমিট শিখেছিলাম, মনে করার চেষ্টা করো যে কোনো একটা অপেক্ষক, একটু বলে নিচ্ছি, কোনো একটা অপেক্ষক f of x, x is equal to a তে তার সীমাস্থ মান আছে কিনা। কি শিখেছিলাম না লিমিট x টেন্ডস টু a মাইনাস এফ এক্স, লিমিট x টেন্ডস টু a প্লাস এফ এক্স। এটাকে বলা হচ্ছে বাম পক্ষের সীমা, এটাকে বলা হচ্ছে ডান পক্ষের সীমা অ্যাট x = a। এই দুটোর মান যদি বাস্তব হয় এবং সমান হয় তাহলে আমি কি পড়েছিলাম যে x = a তে f x অপেক্ষক কি সীমাস্থ মান আছে। আবার বলছি x = a তে f x অপেক্ষকের সীমাস্থ মান থাকবে যদি বাম পক্ষের সীমাস্থ মান এবং ডান পক্ষের সীমাস্থ মান উভয়ে বাস্তব এবং সমান হয়। এইখানে আর একটু ছোট্ট করে জুড়ে দিচ্ছি, এটাও আমরা 12-এ আগের ক্লাসে নিশ্চয়ই
আমরা পড়েছি, তোমরাও জানো যে এইটাই প্রশ্ন হবে এফ এক্স অপেক্ষক এক্স ইজিক্যাল টু এ তে সন্তত কিনা। সন্তত কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি? সেম কেস, বাম পক্ষের সীমাস্ত মান অ্যাট এক্স এ, ডান পক্ষের সীমাস্ত মান অ্যাট এক্স ইকুয়াল টু এ, এবং অপেক্ষকের ভ্যালু এফ অফ এ। এটা কি অপেক্ষকের ভ্যালু এফ অফ এক্স, এক্স এর মান এ বসাবো, অপেক্ষকের ভ্যালু পাবো। তিনটাকে সমান হতে হবে এখানে, তবে আমি বলবো কি একটা অপেক্ষক একটা বিন্দুতে সন্তত। ঠিক আছে, এটা কিন্তু কেন বলছি এক্ষুনি এটা বলবো, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু যে বিন্দুতে সন্তত বলেছে বা সীমাস্ত মান চেয়েছে সেই বিন্দুর বাম পক্ষের এবং ডান পক্ষের সীমাস্ত মান। এখানে তাহলে কি বলবে দেখছি আমরা কি বলছে। একটা অপেক্ষক এফ এক্স কোন একটা বিন্দুতে অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য হবে কখন? সংজ্ঞাতে বলা হচ্ছে যদি এল এইচ ডি অ্যান্ড আর এইচ ডি বাস্তব ও সমান হয়। লেফট হ্যান্ড ডেরিভেটিভ and right hand derivative. Now at x is equal to a আমরা কেমন ভাবে লিখব? লিমিট h tends to 0 minus f of a plus h minus f of a by h. Limit h tends to 0 plus f of a plus h minus f a by h. দেখো 0 মাইনাস 0 প্লাস 0 মাইনাস মানে 0 থেকে ছোট বোঝায়, 0 প্লাস মানে 0 থেকে বড় বোঝায়। এটা এইখানে দেখো, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, দুটো বাস্তব এবং সমান হতে হবে, তাহলে অন্তর্কলন যোগ্য। এবারে প্রশ্ন, আমি h টেন্ডস টু 0 প্লাস বের করব, তাহলে f অফ x থেকে কি করে বের করব? অবশ্যই শর্ত আছে যে কোন বিন্দুতে, ধরে নাও x ইজিক্যাল টু a তে, তাহলে আমার ওখানে অপেক্ষকের ডেফিনেশন আছে নিশ্চিত ফর x গ্রেটার দেন a অ্যান্ড ফর x লেস দেন a মাস্ট থাকতে হবে। তাহলে কি হবে? এইবারে দেখো আমি যে লিমিটটা লিখছিলাম কেন, আমরা লিমিটে বলেছি লিমিট x টেন্ডস টু a মাইনাস মানে a বিন্দুতে বাম পক্ষের সীমাস্ত মান, এখানে সব সময় থাকবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস। 0 মাইনাস বলতে বোঝাবে ওই বিন্দুর থেকে ছোট, আর 0 প্লাস বলতে বোঝাবে ওই বিন্দুর থেকে বড়। সুতরাং মনে রাখতে হবে লিমিটে আমি ডাইরেক্ট x টেন্ডস টু a মাইনাস a প্লাস লিখবো, কিন্তু ডিফারেন্সিয়েশনে ওই বিন্দুর সাপেক্ষে আমি লিখবো h টেন্ডস টু 0 মাইনাস, দ্যাট ইজ বোঝাবে যে ওই বিন্দুর মানটা ওই মানের থেকে ছোট, আবার 0 প্লাস ওই মানের থেকে বড়। এটা খুব মনে রাখার বিষয়বস্তু, নাহলে সবাই এখানেই মানটা বসিয়ে দিলে বিপদ। আচ্ছা, এগুলো আমরা শিখেছি। আর কি শিখেছি? সূত্রগুলো তো মনে আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ সেকেন্ড স্কোয়ার এক্স, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, log x এর ডেরিভেটিভ 1 বাই x। ইম্পর্টেন্ট দিস log x, এখানে একটু বলবো অবশ্যই, দেখে নাও d dx of log of x to the base c ডেরিভেটিভ 1 বাই x proved by first principle of derivative। কিন্তু এইখানে লক্ষ্য করো বিশেষ শর্ত, log x এর ডেরিভেটিভ তখনই সম্ভব যদি তার বেস ই থাকে। এখানে ই আছে, আমি তোমাকে দিলাম d dx of log of x to the base a is not equal to e for e, এর আলাদা কোনো ব্যাপার থাকবে না। এখানে যদি a লিখেছি, এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু ই কখনো নয়। সেক্ষেত্রে কি হবে? তাহলে ই না নিয়ে আসা পর্যন্ত আমার সলভ হবে না। তাহলে নিয়ে আসতেছি, তোমাদের নিশ্চয় লগের সূত্র মনে আছে,
ক্লাস 9-এ পড়েছো। দেখো সূত্রটা কি ছিল? log a to the base b সমান log of a to the base c log of c to the base b, তাহলে c দেখো এটা এবারে দেখি না, এটা কি কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে কোনো ভেরিয়েবলের ডেরিভেটিভ করতে গেলে সেটা স্বাধীন হতে পারে আর অধীন হতে পারে, তার সঙ্গে যে কনস্ট্যান্টটা গুণ থাকে সেটা কি হয়, সেটা বেরিয়ে আসে বাইরে। তাহলে বের করি, কি পড়ে থাকলো, log x এর ডেরিভেটিভ শিখে আছে সূত্র 1/x। তাহলে বুঝতে পারছো না থাকলে log এর ডেরিভেটিভ হওয়া সম্ভব নয়। এবারে আসছি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x শিখেছি, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ শিখেছি। আচ্ছা, আর কি শিখেছি? ইউভি মেথড, তারপর ইউভিডব্লিউ মেথড, তারপর যোগ, একাধিক সংখ্যা যদি যোগ আকারে থাকে তাদের আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা, বিয়োগ থাকলে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করা, গুণ থাকলে ইউভি মেথড, ভাগ থাকলে ইউ/ভি মেথড। এগুলো কিন্তু টোটালি ক্লাস 11। আর আমি আসছি না, এবারে আমি 12-এর একটু অংশে ঢুকছি। প্রথমে আমরা যেটা শিখবো, একটা শিখো, ভালো করে শেখো। কেমন দেখো, ধরো আমি তোমাকে দিলাম y is equal to tan to the power 4x এর ডেরিভেটিভ। পরিষ্কার, 11-এর সূত্র দ্বারা এটা কখনো হওয়া সম্ভব নয়। আমি tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x পড়েছি, tan to the power 4। হ্যাঁ স্যার, একটা সূত্র পড়েছিলাম কি না, y equal to x to the power n, তাহলে dy/dx x এর সাপেক্ষে অবকলন মনে আছে, n into x to the power n-1 বলছে। কিন্তু স্যার x tan x একই কি করে হবে, হচ্ছে না, তাহলে আমাকে ওই আকারে নিয়ে আসতে হবে। সেটার সূত্র দেখো, এই সূত্রটাকে বলা হচ্ছে চেন রুল বা শৃঙ্খল নিয়ম। কিরকম, আমরা ধরে নেব, ধরি u is equal to tan x, তাহলে এই ফাংশনটা কি আসতেছে, y is equal to u to the power 4 এবং u is equal to tan x। এবারে কি করবো দেখো, এটাকে dwr to u ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ইউ, এটা সবাই জানো, তবু আমি লিখে দিচ্ছি, এটা লিখে রাখো, dwr to x, সে x u v w যা ইচ্ছা হতে পারে। এটা হচ্ছে কি ইমপ্লাই করছে, কেউ বলবে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, আবার কেউ বলবে ডিফারেন্সিয়েট with respect to x, আবার বাংলায় কেউ বলবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই বা u এর সাপেক্ষে অবকলন করে পাই। যাক, এটা দেখো, তাহলে ddx অফ y ddu অফ y, তাহলে ddu u টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারি dy/du। তাহলে এটা কি দাঁড়াবে, x টু দি পাওয়ার n, তুলনা করো, x ফর u n ফর 4, তাহলে 4 ইন্টু u টু দি পাওয়ার 4 minus 1, দ্যাট ইজ 4 ইন্টু ইউ কিউব। এবার দেখো, এটাকে করবো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এটা x এর ফাংশন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, কেউ ভাবছো মানে স্যার এটা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছেন, কেন ওয়াই এর সাপেক্ষে হবে না? এখানে একটা বলে নেই, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাপেক্ষে হবে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্বাধীন চলরাশি
এখানে ওয়াই এর মান নির্ভর করছে ইউ এর মানের উপরে, এখানে ইউ এর মান নির্ভর করছে এক্স এর মানের উপরে। তাই এটা এক্স এর সাপেক্ষে, এটা কিন্তু ইউ এর সাপেক্ষে। মানে আমরা করে দিচ্ছি এভাবে হয়, শুধু এটা জানলে হবে না, কেন হয় জানো। এবার দেখো ডিইউ বাই ডিএক্স, তাহলে কি হবে ডি ডিএক্স অফ tan x। tan x এর ডেরিভেটিভ সবাই জানো sec স্কয়ার x। হয়ে গেল। এবারে প্রশ্ন, আমার তো প্রশ্ন ছিল dy বাই dx নির্ণয়। কেমন লেখা হচ্ছে এই দুটোকে সাহায্য নিয়ে দেখো, dy বাই dx, dy by du into du by dx। এখন দেখো du থাকবে না, তাহলে dy by dx, তাহলে dy by dx ইজিক্যাল টু এটা লেখা যায়। এখানে লক্ষ্য করো যেন du কেটে যাচ্ছে, চেনের মতো আবদ্ধ এইভাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে চেন রুল বা শৃঙ্খল নিয়ম। এবারে মানগুলো বসে দাও, 4u কিউব ইন্টু sec স্কোয়ার এক্স, 4u কিউব, ইউ মানে tan x, 4 tan কিউব এক্স ইন্টু sec এর স্কোয়ার এক্স। এইটাকে বলা হচ্ছে চেন রুল বা শৃঙ্খল নিয়ম। দেখো একটি নিয়ম বললাম, তার এক্সাম্পল বলেছি, এটা নিজেরা এবারে প্র্যাকটিস করো, তারপরে আবার বলবে। এইখানে আর একটা শর্ট পদ্ধতি বলছি, স্যার এইটুকুটুকু অঙ্ক এত বড় করে করব, এক লাইনের এবারে উত্তর বলবো, সেটা শোনো ভালো করে, শর্ট প্রসেস। দেখো y ইজিক্যাল টু যৌগিক অপেক্ষক বলা হয়, y ইজিক্যাল টু ধরে নাও tan টু দি পাওয়ার 4x। আমরা জানি এটাকে আমরা লিখতে পারি tan x হোল টু দি পাওয়ার 4। দেখো d ডাবল আর টু x, দ্যাট ইজ dy বাই dx। একবার এটাকে ভাবো x টু দি পাওয়ার n, কি না 4 ইন্টু tan x হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু ডেরিভেটিভ অফ tan x। এইখানে বলছে যে এক্স টু দি পাওয়ার স্যার এন যে ছিল, তার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কোথায়, তার তো এখানে কোনো ডেরিভেটিভ দেওয়া নেই। ডেরিভেটিভ দেওয়া নেই বলে কে বললো, এই এক্স এর ডেরিভেটিভ 1 ডিডি এক্স অফ এক্স দেওয়া ছিল, তার মান 1, তাই আমরা ওটা লিখেছি। কিন্তু এখানে দেখো tan x এর ডেরিভেটিভ আমরা লিখেছি, এইটুকুই পার্থক্য, এক লাইনে অ্যান্সার 4 tan কিউব এক্স sec স্কোয়ার এক্স। দেখে নাও দুটো অ্যান্সার একই কিনা। আর একটা এক্সাম্পল আমি দিতে পারি, একটা বিরাট এক্সাম্পল দেখো, ধরো y ইকুয়াল টু সাইন অফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 1, এক লাইনে অ্যান্সার dy বাই dx। বলো প্রথমে কে আছে, সাইন, আগে সাইনের ডেরিভেটিভ বলো, cos অফ সামথিং, লগের পরে সাইনের পরে কোন ফাংশন আছে, লগ, তাহলে লগের ডেরিভেটিভ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তারপরে বলো কে ফাংশন আছে, বীজগাণিতিক ফাংশন এক্স স্কোয়ার প্লাস 1, তার ডেরিভেটিভ 2x, 1 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট 0। দেখো এটা এক লাইনে অ্যান্সার হয়ে গেল। আর আমরা যদি সেই চেন রুল দিয়ে করতাম, তাহলে এখানে ধরতাম ইউ, এটাকে ধরতাম ভি, তাহলে dy বাই ডিএক্স, dy বাই ডিউ ইন্টু ডিউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, একের অধিক ফাংশন আসবে, কিন্তু আমরা শর্ট ফর্মে শিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, ফার্স্ট প্রিন্সিপাল থেকে শুরু করে 11-এর যাবতীয় সূত্র আমরা করালাম, তার সঙ্গে সঙ্গে চেন রুলটা আমরা শিখলাম। তাহলে এই ক্লাসটা কিন্তু তোমাদের কাছে মূলত চেন রুল বা শৃঙ্খল নিয়ম শেখার উপায়, একবারে থিওরিটিক্যালি, আর এটা হচ্ছে শর্ট প্রসেসে। ওকে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের অবকরণের অন্যান্য জিনিসগুলো করাবো। ওকে, সেগুলো ফলো করবে, অসুবিধা হলে আমাকে জানাবে।